হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা। আজকে আমি চিকেন রান্না করছি। তো দেখো, প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এগুলো ফোড়নটা একটু হওয়ার পর এটার মধ্যে আমি কুচনো পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই পেঁয়াজটা দেওয়ার সময় আমার মা কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে, পুরো রান্নাটাতেই মা আমাকে হেল্প করেছে এবং ভিডিও করাতেও মা আমাকে হেল্প করেছে। দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজটা এবার ভালোভাবে আমি ভেজে নেব। আজ না হঠাৎ ভিডিও করছি তোমাদের সামনে, আমার কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে ভিডিও করব। ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে কি রান্না করছি শেয়ার করি, তো সেটাই শেয়ার করলাম। তো পেঁয়াজটা দেখো আমি ভাজছি। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজটাকে একটু লাল করেই ভাজবো। আর চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি তেলের মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর আজকের চিকেনটা না আমি একটু ঝাল ঝাল স্পাইসি করেই বানিয়েছি। আমি কোনো দিন এক এক দিন এক রকমভাবে চিকেনটা বানাই। আজকে ম্যারিনেট করে রেখেই বানাতে ইচ্ছে হলো, তাই বানাচ্ছি। তো দেখো, চিকেনটা আমি দিয়ে ওর মধ্যে তেলটার মধ্যে দিয়ে একটু নাড়াচ্ছি। এরপর আমি নুন অ্যাড করে দিলাম। এখানে আমি নুনটা দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী নুনটা তোমরা দেবে। নুন, হলুদ আর অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হয় না কিন্তু কালারটা বেশ সুন্দর আনে। আর আমরা রান্নাতে কাঁচা লঙ্কা ইউজ করি। দেখো, আমি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করে নিলাম। এবার সব মশলাগুলোর সাথে একটু জল দেব, হালকা জল দিয়ে আমি মশলাটাকে কষাতে থাকবো ভালোভাবে। মাংসের মশলাটা কিন্তু কষাতে হবে। দেখো, আমি মাংসটা কষাচ্ছি। আর আমি না এটা ঢাকা দিয়ে রান্নাটা করব। আমি চিকেনটা অল টাইম ঢাকা দিয়েই রান্না করি। চিকেনটা দেখো কালারটা বেশ ভালোই এসছে, আমি কষাচ্ছি। আচ্ছা, আলুগুলো তো আগেই ভেজে রেখেছি, তেলটা অল্প ছেড়েছে, আমি আলুটা কিন্তু অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করে আলুটা ওর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি চিকেনটাতে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আমি তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি একদমই আমার চ্যানেলটা নতুন, তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। দেখো, আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাংসটা বেশ সেদ্ধ হয়েছে আর মাংসটা থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। আর তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা এবার কষাবো। দেখো, আমি মাংসটা কষাচ্ছি। মাংসটা কষাতে কষাতে তেলটা তাও প্রায় অনেকটাই ছেড়ে এসেছে, আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। দেখো, মাংসটা থেকে আমার অনেকটা তেল ছেড়েছে, তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো, তোমরা সেরকম গ্রেভিটা করার জন্য এবার চিকেনটাতে জল অ্যাড করতে হবে। দেখো, এবার আমি চিকেনটাতে জল অ্যাড করব। চিকেনটাতে আমি জল অ্যাড করলাম। দেখো, এবার জল অ্যাড করার পর চিকেনটা ভালো করে ফোটাতে হবে। আমি ভালো করে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা আমি যেরকম চেয়েছি সেরকমই রেখেছি। একদম লাস্ট আমি কি করলাম, একটু সানরাইজের গরম মশলা অ্যাড করে দিলাম, শাহি গরম মশলা যেটা। ব্যাস, আমার চিকেন